স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাটপারি শুরু করেছে, তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে। তাহলে এরপর থেকে সবাই যখন জেলে যাবে তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছে। ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে। ঢাকাতে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে 25 জন সামরিক অফিসারকে, রিটায়ার্ড এবং চাকরিতে আছেন এমন কর্মকর্তাদেরকে হাজির করা হয়েছে। আমরা অবশ্যই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব আছেন এবং তার পুরো টিমকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই পুরো অঞ্চলের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ক্ষমতাবান বন্দুকধারী অতি পাওয়ারফুল বাহিনীর ক্রিমিনাল গ্যাংকে যে বিচারের মুখোমুখি করা যায়, আমরা এই অঞ্চলে তার দৃষ্টান্ত সেট করেছি এবং ন্যায্য বিচারের মধ্য দিয়ে তাদের সবার প্রতি ন্যায্য বিচার করতে হবে। আমরা বারবার এটা বলেছি, হাসিনার কথাও তাই বলেছি যে হাসিনা একটা ক্রিমিনাল ফ্যাসিস্ট, কিন্তু বিচারের প্রশ্ন যখন আসবে হাসিনার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে, কারণ ইনসাফ আইনের শাসন হচ্ছে একটা রাষ্ট্রের রাষ্ট্র হয়ে ওঠার মানদণ্ড। অতএব আজকে যে সামরিক কর্মকর্তারা এসেছেন তারা তাদের বিচারের ব্যাপারে আমাদের একই বক্তব্য। আমরা গুম, খুন, আয়নাঘর, হাজার হাজার লাখে লাখে মানুষের জীবনটাকে ট্রমাটাইজড করে দেওয়ার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে অবশ্যই বিচারের এই মুখোমুখি করবার আয়োজনকে স্বাগত জানাচ্ছি। সেনাবাহিনী এবং আর্ম ফোর্সেসের যারা লিডারশিপে আছেন আপনারা সাফিসিয়েন্টলি রাষ্ট্রকে সহায়তা করছেন না। এই বিচার বানচাল করা, এই বিচারের পিছনে লাঠিয়ালগিরি করা, দুতিয়ালগিরি করা, গোয়েন্দাগিরি করা, বট বাহিনীর লালায় দিয়ে ক্রিমিনাল অফিসারদের চরিত্র ফুলের মতো পবিত্র যে ক্যাম্পেইন করছেন এগুলো থেকে সরে আসেন। যারা ক্রিমিনাল তাদেরকে ক্রিমিনাল হিসেবে আইনের হাতে সোপর্দ করেন। এসি গাড়িতে করে ক্যান্টনমেন্টের এসি রুম থেকে আনার বদলে ক্রিমিনালদেরকে কাশিমপুর এবং কেরানীগঞ্জে থাকার ব্যবস্থা করেন। কারণ বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা, অনেক পাওয়ারফুল ব্যবসায়ীরা, অলিগার্করা একই জেলে থাকে, তারাও সেই জেলে থাকবে। পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে, সাবেক সচিব যদি পারে, প্রধান নির্বাচন কমিশনার যদি পারে, প্রধান বিচারপতি যদি পারে, র্যাবের ডিজি যদি পারে, আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে? তাদের এত অতিমর্যাদা থেকে এসছে। প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে, ফৌজদারি অপরাধী, তাকে তার মতো করে সবার মধ্যে প্রিজনারদের ইকুয়াল প্রিজনার স্ট্যাটাস দিতে হবে। যদি কাশিমপুর কেরানীগঞ্জে গিয়ে সে স্ট্যাটাস পায় সেখানে সে পাবে। অন্য প্রিজনারদেরকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই ভ্যানে আনতে হবে। ফার্স্ট ক্লাস 5 স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা, হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে, এইটা হলিউডের মুভির ক্যাটওয়াক না, ইটস এ সিরিয়াস বিজনেস। অতএব অন্তর্বর্তী সরকারকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাটপারি শুরু করেছে, তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে। তাহলে এরপর থেকে সবাই যখন জেলে যাবে তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবেন। গরিব মানুষ, দুঃখী মানুষ যার ক্ষমতা নাই তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন, আর অতি ক্ষমতাবান যারা তারা এসি রুমের 5 স্টার জেলে থাকবে, নিজের বাসায় থাকবে, আইফোন ব্যবহার করে দুনিয়ায় দেশে বিদেশে যোগাযোগ করবে, ফেসবুকে বট আইডি চালাবে। এইটা বিচার ডেফিনেশনে পড়ে না। অতএব আমরা বিচার প্রক্রিয়াকে স্বাগত জানাই, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন। এই উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে। এবং আমরা সিরিয়াসলি কনসার্ন যে আগামী নির্বাচনে উনি সুষ্ঠু নির্বাচন, এরকম একটা অপদার্থ উপদেষ্টাকে দিয়ে কিভাবে সম্ভব? সে ভালো মানুষ হইতে পারে, ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে। দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবেন তিনি দায়িত্বে থাকবেন, যিনি করতে পারবেন না ভালোভাবে বিদায় নিয়ে চলে যান। আগের আমলের কথা মাথায় রাখেন, অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে। বিভিন্ন দাবি দেওয়া চলছে, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। শিক্ষকদের দাবিগুলোকে অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে বিবেচনা করা হয়েছে এবং শিক্ষকরা ঘরে ফিরে গেছেন, কিন্তু আরো অনেকগুলো দাবি এখনো ন্যায্যতার সাথে মানা হয়নি।